জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু একসঙ্গে ভেঙে পড়ছে। চাকরি নেই, টাকা নেই, সম্পর্কের সমস্যা, আর মাথার ভিতরে শুধু একটাই প্রশ্ন, এখন কি করব। ঠিক সেই মুহূর্তে চাণক্যর কথা মনে পড়তেন। তিনি বলতেন, ঘাবড়াবে না, আগে চিন্তা করো, তারপর কৌশল ঠিক করো। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সমস্যা এলে চাণক্যের মতো ভাবতে হয়। কারণ চাণক্যর সবচেয়ে বড় শিক্ষা হলো সমস্যা মানেই শেষ নয়, সমস্যা মানে নতুনভাবে ভাবার সময়। আর যে মানুষ কৌশল চিনতে শেখে সে চাপের মধ্যেও পথ খুঁজে নিতে পারে। তাই তিনি সমস্যা সমাধানের জন্য 5টি শিক্ষা দিয়ে গেছেন। প্রথম শিক্ষা, আবেগ নয়, বিশ্লেষণে ভাবো। সমস্যা এলে আমরা অনেক সময় তাড়াতাড়ি রাগ করি, ভয় পাই, হাল ছেড়ে দিই। এবং চাণক্য বলেছেন, যদি মানুষ প্রথমে প্রশ্ন করে এই সমস্যার মূল কারণ কি, কারা জড়িত, এটা কি নিয়ন্ত্রণে আছে বা কি নেই, তাহলে এই প্রশ্নগুলো আপনাকেই অন্ধকার থেকে আলোতে আনবেই। দ্বিতীয় শিক্ষা, এক ধাপ পিছিয়ে পুরো ছবিটা দেখা। যখন আমরা সমস্যার একদম ভিতরে থাকি তখন সব কিছু গোলমাল লাগে। চাণক্য শেখাতেন, দূর থেকে পরিস্থিতি দেখলে সত্যি অনেক পরিষ্কার হয়। যদি এখনও সিদ্ধান্ত নিতে হবে এমন চাপ থাকলেও 1 মিনিট থামুন, তারপর ভাবুন আমার সবচেয়ে ভালো ও পরের পদক্ষেপ কী। তৃতীয় শিক্ষা, যা নিয়ন্ত্রণে আছে শুধু সেটাতেই শক্তি দাও। সব সমস্যার সব অংশ আপনার হাতে থাকে না। কারো আচরণ, সময়, ভাগ্য, শৃঙ্খলা, পরিবেশ সব কিছু বদলানো যায় না, কিন্তু আপনার চেষ্টা, প্রস্তুতি, শৃঙ্খলা আর প্রতিক্রিয়া এগুলো আপনার হাতে। চাণক্যের মতো চিন্তা মানে অকারণে শক্তি নষ্ট না করে কাজে লাগানো। চতুর্থ শিক্ষা, ছোট কৌশল বড় ফল। চাণক্য বড় বড় কথা দিয়ে নয়, সঠিক কৌশল দিয়ে কাজ করতেন। জীবনেও অনেক সময় বড় সমাধান লাগে না, শুধু একটি ফোন, একটি পরিকল্পনা, একটি নতুন রুটিন বা একটি সাহসী সিদ্ধান্তই যথেষ্ট। সমস্যাও পাহাড় বলে মনে হলে প্রথমে তাকে ছোট ছোট ভাগে ভাগ করুন, তারপর একে একে সমাধান করুন। পঞ্চম শিক্ষা, ধৈর্য হারিও না। চাণক্যের মতে সময় একটি শক্তি, সব ফল আজই আসবে না, কিন্তু সঠিক কাজ করলে সময় আপনার পক্ষে কাজ করবে। অনেকেই মাঝপথে থেমে যায় বলেই হেরে যায়, কিন্তু যে মানুষ শান্ত থেকেও কাজ চালিয়ে যায় শেষ পর্যন্ত এগিয়ে যায় সেই মানুষটাই। তাই মনে রাখবেন, সমস্যা এলে ভেঙে পড়বেন না, চাণক্যের মতো ভাবুন, বিশ্লেষণ করুন, কৌশল নিন, ধৈর্য ধরুন আর এগিয়ে যান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কোনটা ছিল আর আপনি কিভাবে সেটা সামলাচ্ছেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।